বলা হয়নি। চাল চিড়ে দিলে সব থেকে না পোলাওটা দারুণ হয়। এই দেখো, যার জন্য এই দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই নিউ ব্লগ ভিডিও। দেখো চলে এলাম সকাল সকাল ছাদে। তো ছাদে এসেছি আমি কি জন্য, চলো তোমাদের সেটা দেখায়। বন্ধুরা ডাব কাটতে এসেছি, আর দাওয়ালিতে ধার এতই কম, যার জন্য এই দেখো খুবলে খুবলে কাটতে হয়েছে আমাকে। চলো বন্ধুরা, আজকে আমি চাল চিড়ে বানাবো, মানে চাল চিড়ে পোলাও বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে বানাই। প্রথমে দেখো বন্ধুরা, প্রথমে আমরা 400 চিড়ে নিয়েছি। সেই চিড়েটাকে আমরা ধুয়ে নিয়েছি। আর এই চিড়েটা না একটু নোংরা থাকে, এটা 2 থেকে 3 বার বা কিংবা 4 বার ধুয়ে নেবেন। আমরা ধুয়ে নিয়েছি। আর এখানে বিন কড়াইটা একটু আগে আমরা ভেজে নিয়েছি, নিয়ে তারপর গাজরটা দিয়ে দিয়েছি, হালকা একটু ভাজবো। আর এবারে কিশমিশ ভাজা হয়ে গেছে, আর কাজু বাদামটা এখন ছাড়ানো। পোলাওটা হচ্ছে, আমি চুপচাপ কী করবো, মুখটা তো চালাতে হবে, তো এই জন্য মুখটা চালাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমাদের মানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, বিন হয়ে গেছে। মা এবার এটা তুলে নেবে। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু চাল চিড়ে, যেটা তোমাদেরকে বলা হয়নি, দারুণ হয়। এই দেখো, আর ধোয়ার পরেও কি সুন্দর ঝরঝরে থাকে না, আর ঘেঁটে যাওয়ার ভয়টা খুবই কম থাকে। এর জন্যেই আর কি এটা হচ্ছে চাল চিড়েটা তোমরা ব্যবহার করো, খুব ভালো হবে, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। কড়া নিয়ে নিলাম, কড়াতে এবার আমরা প্রথমে ঘি ব্যবহার করেছি। ঘিতেই আমরা কাজু বাদামটা ভালোভাবে হালকাভাবে একটু লালি লালিভাবে ভেজে নিচ্ছি। তার সাথে আমরা কিশমিশটাও দিয়ে দিচ্ছি, কারণ কিশমিশটা তখন এমনি রিফাইন তেলেই ভাজা হয়েছিল। দিয়ে এবার দেখো, আমরা যে চিড়েটাকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ধুয়ে, সেটাকে আমরা দিয়ে দেবো। দিয়ে এবার ভালোভাবে আমরা এটাকে নাড়াচাড়া করবো কিন্তু। আর আরেকটা কথা দেখো বন্ধুরা, চিড়েটা দিয়েছি কিন্তু দেখো গায়ে একদমই লেগে যাচ্ছে না, কি সুন্দর বলো, ভালোভাবে নাড়াও যাচ্ছে। আর দিয়ে ভালোভাবে একটু এরকম নেড়েচেড়ে নিতে হবে হালকাভাবে। দেখো এবার যে সবজিগুলো মা দিয়েছিল, মানে ভেজেছিল, সেগুলোকেও দিয়ে দিচ্ছে মায়ে। দেখো কত সুন্দর লাগছে, দেখো বন্ধু, মনে হচ্ছে না ফ্রাইড রাইস। তাই দেখো কত সুন্দর লাগছে। তো ওটাও দিয়ে ভালোভাবে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ। দেখো ঠান্ডার সময় তো জমে গিয়েছে, একটু গলিয়ে নিলে ভালো হয় মা। তো একটু অল্প করে ঘি দিয়ে দিচ্ছি আমরা, দেখো। আর ঘিটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট হয়, আর খেতে দুর্দান্ত লাগে কিন্তু। একটা ঘিয়ের সেন্টটাই তো আলাদা, বলো বন্ধুরা। তার জন্য দেখো তোমরা শুধু কে কে খাবে, তোমরা সবাই চলে এসো ঝটপট আমাদের বাড়িতে। দেখো বন্ধুরা, এবার পরিমাণ মতন নুনটা দেবেন, যেটা আপনাদের যেরকম যত পরিমাণে ততটা দিয়ে দেবেন নুন। আর অল্প পরিমাণে একটু চিনি দেবেন, কারণ একটু নিরামিষ, ঠিক আছে, আমিষ নয়, নিরামিষ তো। আর একটু হালকা একটু চিনিটা দিলে টেস্ট হয় ভালো। দেখো আবার দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে, নিলে ব্যাস, হ্যাঁ, চিড়ে পোলাও রেডি। আপনারা পুরো একদম ফ্রাইড রাইসের মতো লাগছে। আমি যদি চিড়ে না দিয়ে এখানটায় যদি আমি রাইস দিতাম, আরও একই হয়ে যেত, যেটা পোলাও হতো আর এটা ফ্রাইড রাইস হয়ে যেত। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখো খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এখন থেকেই তো আমার জিভে জল চলে আসছে, কি বলবো তোমাদেরকে, বলো। তো আমার বর্মশায়ের খুবই প্রিয় এই চাল চিড়ের পোলাওটা, বিশেষ করে ওর জন্যই বানানো। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তাই তোমাদেরকেও দেখালাম। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো হবে। তারপর ওকে টিফিন গুছিয়ে দিলাম, ও নিয়ে দোকানে চলে গেল। আর আমাদের একটু নগর ভ্রমণ, আজকের শেষ দিন, তো সেটা আসবে, তার জন্যে আর কি বসে আছি। এখন খাইনি আমরা কেউ, তো তারা আসছে। তো চলো আমি নিচে যাই, তোমাদেরকে সেটা দেখাই। তো দেখো বন্ধুরা, আমি নিচে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট একটা সদস্য। এর সাথে তো আমি খুবই লাগি, মানে খুবই, এত ঝগড়া করি দুজনের। তো দেখো বন্ধুরা, আমাদের নগর ভ্রমণের ওই নামদল সবাই চলে এসেছে। ওপর আমার বড় মাদের ওখানটায় নামদল করছে, তো ওনাদের হয়ে যাওয়ার পর আমাদের এখন করছেন। তো দেখুন আজকে শেষ, তাই হরিণুট দিতে হয়, আর চিড়ে টিড়ে এইসব দিতে হয়। তো দেখো, আর এবার একটু আবির টাবির দিচ্ছে, আর সবাই হরিনাম করছে, এবং আমিও তাদের সাথে একটু নাম কীর্তন করেছিলাম। তো চলো সেটাও তোমরা দেখাবো। তো চলো, আর এই দিদুনটা এখন ফোঁটা দিতে এসে তিনিও একটু নাম করলেন, নাচলেন, আমিও একটু নাচলাম হরিনামে।
তো নেচে টেছে নিয়ে তারপর আমাকে ফোঁটা দিয়ে দিলেন আবিরের। ফোঁটা দেওয়ার পরে এবারে ঠাকুরের হচ্ছে তোমার জল আর বাতাসা প্রথমে দিতে হয়, হিন্দু ধর্মে এটা তোমরা সবাই জানো, দিয়ে তবে হরিনুর দিতে হয়। তো তারপর দেখো এখন হরিনুর দিচ্ছে। আমাদের এই পুচু সোনাটার সাথে যাবেই না, তো আমিও গিয়েছিলাম, গিয়ে আমি হরিনুর গুড়িয়ে নিয়েছিলাম, নিয়ে বাড়িতে চলে এসেছি, মানে ঘরে চলে এসেছিলাম। তো চলো বন্ধুরা, আর এই দেখো এসে আমাকে কত জামাকাপড় কাচতে হয়েছে, এই দেখো এতগুলো জামাকাপড় কাচতে হয়েছে, এখনও কতগুলো জামাকাপড় আছে। চলো তোমাদের দেখায়, আর ভালো লাগছে না, এপারে উত্তর দিকে এত হাওয়া ছেড়েছে না, আর খুব ঠান্ডাও লাগছিল। তো এই দেখো কত জামাকাপড় এখনও আছে। তো এইগুলো সব দেখো কেচে কুচে আমি যখন নিচে যাই তখন দেখি মা প্রায় রান্না বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গিয়েছে, পাবদা মাছের ঝোল হচ্ছে সর্ষে বাটা দিয়ে, আর এপারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে মা, আর এপারে হচ্ছে তোমার ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছে। করার পরে দেখো আমি স্নান টান করা হয়ে গেছে আমার, তারপর সবাই মিলে একসাথে খেতে বসে গেছে, কিন্তু সবাইকে দেওয়ার পরে তারপরে আমি খেতে বসেছি। আমার খাওয়া থেকে কেউ কিন্তু মানে গা ফা গুলিও না, কারণ ডালটা একটু বেশি হয়ে গেছিলো, তো তাই একটু পাতটা একটু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা, কিন্তু অবশ্যই আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো ততক্ষণ তোমরা সবাই ভালো